একদিকে মিত্র দেশগুলো একে একে ইসরায়েলের হাত ছেড়ে দিচ্ছে, অপরদিকে ইসরায়েলের উত্তর সীমান্তের অবস্থাও ভালো নয়। খোদ ইসরায়েলের সংবাদ মাধ্যম এবং ইসরায়েলের কর্তৃপক্ষ নিশ্চিত করছে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চললেও লেবানন এবং হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের সক্রিয় যুদ্ধ এখনো চলমান, যেখানে পদাতিক হামলায় বেকা ভ্যালি এবং সীমান্তের আশেপাশে প্রবেশের ক্ষেত্রে ইসরায়েলি সামরিক বাহিনীর বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক রিপোর্টগুলো নিশ্চিত করছে যে হিজবুল্লাহর অতর্কিত হামলায় ইসরায়েলের অন্তত 11 জন সেনা আহত হয়েছেন। দেখুন, এই বিষয়টি ইসরায়েলের যিনি সেনা প্রধান রয়েছেন, আইডিএফ এর প্রধান, পূর্বেই সতর্ক করেছিলেন যে উত্তর সীমান্তের অবস্থা অত্যন্ত নাজুক। জরুরি পরিস্থিতিতে যদি আরো রিজার্ভ সৈন্য ডাকা না হয়, তাহলে যে কোনো মুহূর্তে আইডিএফ এর যে প্রধান সামরিক স্তম্ভ রয়েছে সেখানে তাদের সামরিক বাহিনী ভেঙে পড়বে। বর্তমান উত্তরের যুদ্ধক্ষেত্র ধাপে ধাপে কিন্তু এটাই প্রমাণ করছে, কারণ ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে উত্তর সীমান্ত থেকে ইসরায়েল মোটামুটি তার সকল বসতি যারা ছিল তাদের সরিয়ে নিতে বাধ্য হয়েছেন, এবং তারা বর্তমানে তেল আবিব এবং এর আশেপাশে বিভিন্ন ধরনের হোটেল মোটেল বা অস্থায়ীভাবে যে সকল স্থাপনা রয়েছে সেখানে অবস্থান করছেন। তাদের ফিরিয়ে দিতে হলে এই উত্তর সীমান্তে পুরো পরিস্থিতি কন্ট্রোলে আনতে হবে, নয়তো সমঝোতা করতে হবে। আর সমঝোতার পথ মোটেও সহজ নয়। আর নজিরবিহীন ভাবে এটি করার জন্য ইসরায়েল বলতে পারেন একটা বাধ্য হয়ে 40 বছর পর প্রথমবারের মতো লেবাননের সঙ্গে সরাসরি বৈঠকে বসেছে। দেখুন, দীর্ঘ 40 বছর ইসরায়েল সরাসরি লেবাননের সঙ্গে কোনো বৈঠকে বসেনি। 40 বছর পর হঠাৎ করে লেবাননের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেতর তারা সরাসরি বৈঠকে বসেছে, বা বলতে পারেন বৈঠকে বসতে বাধ্য হয়েছে। পরিস্থিতি উত্তর সীমান্তে ঠিক কতটুকু খারাপ এখান থেকে কিন্তু বোঝা যায়। যুক্তরাষ্ট্রও কিন্তু ইরানের যে ইসলামী বিপ্লব রয়েছে বা আয়াতুল্লাহর সরকার রয়েছে তা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সরাসরি কোনো বৈঠকে বসেনি। তবে দীর্ঘ 45 বছর পর এই ইরানের সঙ্গে পাকিস্তানের ভেতর সরাসরি বৈঠকে কিন্তু যুক্তরাষ্ট্র বসেছে। দেখুন, যুদ্ধ থামানো এবং যুদ্ধ লং টার্ম যাতে না চলে সেটা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের জন্য এখন যতটা আবশ্যক, ইসরায়েলের জন্য কিন্তু কম কিছু নয়। আর তার জন্যই কিন্তু তারা সরাসরি লেবাননের সঙ্গে বৈঠকে বসেছে। দেখুন, দুইটি শর্ত দিয়েছে ইসরায়েল। প্রথমটি হলো হিজবুল্লাহকে নিরস্ত্র করা, আর দ্বিতীয়টি হলো স্থায়ীভাবে লেবাননের সঙ্গে ঐতিহাসিক যুদ্ধবিরতির শান্তি চুক্তি করা। এই বিষয়ে তারা নতুন প্রস্তাব দিয়েছে, তাদের কিছু প্রস্তাব আছে সুনির্দিষ্ট। এই ছাড় ইসরায়েলকে দিতে হবে, এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। তবে আলোচনা ফলপ্রসূ হয়নি, কোনো ধরনের সমাধান ছাড়াই আলোচনাটি শেষ হয়েছে এমনটা জানা যাচ্ছে। তবে বলা হচ্ছে যে পরবর্তী সময় নতুন করে আলোচনায় তারা বসতে পারে।